বাজার মনিটরিংয়ের একটা ব্যাপার থাকে, পরিকল্পনার একটা ব্যাপার থাকে, বিপণনের একটা ব্যাপার থাকে। আমার আগে খোঁজ করতে হবে যে ধরেন আমি সয়াবিনের কথা বলি, যদি সয়াবিনের কথা বলি তাহলে আমার এটা কতটুকু দরকার, বাজার কতটুকু নেবে এটার সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। কতটুকু আমার বাজারে আছে সেটা সম্পর্কে ধারণা থাকা দরকার। দুই, যে এখানে বিপণন ব্যবস্থাটা কিভাবে আছে, অর্থাৎ আপনি খাতুনগঞ্জ বলেন আর এই যে মৌলভীবাজারের আমার ব্যবসায়ী নেতা আছেন কাছে, ওনাদের কথা বলেন, আপনাকে জানতে হবে যে বিপণন ব্যবস্থাটা কি আছে, কি বাজারে ঢুকেছে। যেমন এবছর খেজুরের কথা ধরি বা ছোলার কথা ধরি, একটু ছোলার কথা বলি। আসলে মূল্য নির্ধারণ করে হচ্ছে ক্রেতা। আপনি লেবুর কথা বলছেন, আপনার দরকারের জন্য আপনি 120 টাকা কিনছেন, আবার ছোলা এখন 100 টাকা কেজি। হ্যাঁ, আমি বলছি আসছি এখানে। ছোলা বাংলাদেশে 1.5 থেকে 2 লক্ষ টন প্রয়োজন, কিন্তু এবার আমদানি হয়েছে 2,95,000 টন। এখন 90 টাকায় বিক্রি হয়, কয়েকদিন পরে 70 টাকা হবে। আপনি ঠেকাতে পারবেন না, অর্থাৎ ওর যে চালান যেটা ওর মূলধন সেটা সে ফিরে পাবে না, কারণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আমদানি হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আবার দেখেন সয়াবিনের কথা বলে অনেক দাম বাড়ছে। আসলে আন্তর্জাতিক বাজারে যে দাম, সেই বাজার যদি 1100 থেকে 1150 ডলার, তো যদি সেটা হয় তাহলে 195 টাকা পার লিটার হয়। আর আপনি যদি ভারতের দিকে তাকাই আমরা, তাহলে দেখব যে ভারতেও এই সয়াবিনের দাম 195 টাকা। আর এই যে প্যারিসেবল গুডস, যেমন লেবুর কথা বলি, লেবু আপনি যদি উত্তরবঙ্গে ধরেন, আমরা যদি মহাস্থানগড়ের কথা ধরি, সেখান থেকে এখানে ট্রান্সপোর্ট বিপণন ব্যবস্থাটা কি এটা দেখতে হবে। মাঝখানে যখন তিনটা ট্রাক আটকিয়ে দেওয়া হয় বা এটা সময় মতো না পৌঁছে, তাইলে এটার বিপণন ব্যবস্থায় দেখবেন এটা একটা বিপর্যয় ঘটবে এবং পণ্যটার দাম বাজারে বাড়বে। এই সমস্যাগুলো তো সারা বছরেরই, আমার রমজানকে কেন্দ্র করেই কেন দাম বাড়ে? এটা কিছু মানুষ অসাধু সব সময় থাকে। আর আমি তো বললাম যে বিপণন ব্যবস্থাটাকে আমরা ঠিক করতে পারিনি, আমরা পরিকল্পনা ঠিক করতে পারিনি, আমাদের চাহিদা এবং যোগানের যে পার্থক্যটা নির্ণয় করতে পারিনি। এখানে নতুন সরকার এসছে, আমাদের চাহিদা, আমাদের আশা, আমাদের ভরসা যে এই সরকার সবাইকে নিয়ে কাজ করবে। বিপণন ব্যবস্থা যারা করে, যেমন আমরা আমাদের দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমরা একটা গবেষণা করেছি, আমরা তথ্য নিয়েছি কিভাবে মহাস্থানগড় বা যশোরের বাড়িনগরের একটা লাউ 13 টাকার লাউ কাউরান বাজারে 70 টাকা বিক্রি হয়। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি কোথায় চাঁদাবাজি হয়, মধ্যস্বত্বভোগীরা কোথায়, কি করলে এই বিপণন, কোথায় চাঁদাবাজি হয়। সারা পথে হইতো, এখন হয়তো কয়েকদিন বন্ধ আছে, সারা জায়গায় হতো, 7টা-8টা পয়েন্টে হতো। আরেকটা ব্যাপার, আপনি যদি কোনো মিউনিসিপ্যালিটি, কোনো পৌরসভা ক্রস করতে যান, সেখানে ট্যাক্স দিতে হয়, সরকারি ট্যাক্স আপনাকে দিতে হবে, বাড়বে না। হ্যাঁ, আরেকটু তথ্য জানেন, একটা ভ্যানের মধ্যে 40টা আইটেম নিয়ে একটা লোক 1000 কেজি মাল কাউরান বাজার থেকে নিচ্ছে। কাউরান বাজার থেকে আপনার পাড়ার যে গলির দোকান সেখানেও বিক্রি করছে, সেইখানেতে পার কেজিতে 22 থেকে 24 টাকা খরচ হয়। এখন প্রশ্ন, কিভাবে খরচ হয়? এখানে কাউরান বাজারে দিতে হয় অ্যাভারেজে 3-4 টাকা, যদি 7:30টার পরে যান ট্রাফিককে পয়সা দিতে হবে, তারপরে ওখানে যে ট্রাফিক পুলিশকে দিতে হতো, এখন হচ্ছে না বলে আমি শুনেছি। আচ্ছা, হ্যাঁ, হচ্ছে না, কম হচ্ছে, খুব কম হচ্ছে। কারণ আপনি তো 7:30টার মধ্যে আপনি ভ্যান নিয়ে আপনি ঢুকে যাবেন, এরপরে যদি না যেতে পারেন তাহলে তো আইন অমান্য করলেন। আইন অমান্য করলে তো শাস্তি পেতেই হবে, সেটা আন্ডারে হোক আর উপর দিয়ে হোক, হবে। তো এইভাবে যদি দেখা যায় যে 16-17 টাকা পার কেজি দে কাউরান বাজার টু গলি, এতে খরচ হয়, এটা বোঝা যায় না, কিন্তু এইটা। আর মানুষের যখন প্রয়োজন থাকে, আমার প্রয়োজন, আপনি লেবু খাবেনই, অতএব লেবু দাম, সাপ্লাই কম, ডিমান্ড বেশি, অতএব এটার দাম বাড়বে। আর দামের ব্যাপারে একটা আন্তর্জাতিক ব্যাপার আছে, 80 টাকার ডলার 125 টাকা, এলসি খুলতে পারছেন না। আগে
ঈদ আগের যে এই যে মালগুলো আসছে কর্ণফুলিতে ভাসছে, ওরা আনে নাই, এটা ওদের একটা কারসাজি আছে।